প্রথমে 4টি গুঁড়ো দুধ প্যাকেট নেবেন, তারপর একে একে সবগুলো প্যাকেট দুধ একখানে করবেন। গুঁড়ো দুধগুলো একখানে করার পর তারপর একটি পাত্রে একটি ডিম নিবেন। ডিমটা আলতো করে ভেঙে নিবেন, খেয়াল রাখবেন যাতে খোসা ভিতরে না পড়ে। তারপর একটি কাঁটা চামচ অথবা যে কোনো চামচ দিয়ে এটা ভালো করে নেড়ে নিবেন। একটু সময় নিয়ে ভালো করে নাড়বেন যাতে কুসুম এবং সাদা অংশ একসাথে ভালো করে মিশে যায়। আধা চামচ থেকেও একটু কম পরিমাণ বেকিং পাউডার নেবেন, তারপর ঘি নেবেন আধা চামচ। দুটো একসাথে মিশাবেন, ভালো করে মিশাবেন দুধের সাথে। ডিম অল্প পরিমাণ ঢেলে ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি যাতে করে আঠালো ভাব আসে। পরিমাণ মতো ঢেলে নিন, খেয়াল রাখবেন যাতে বেশি না পড়ে যায়। আমি ভুলবশত একটু বেশি ঢেলে দেই, যার কারণে আমারটা একটু বেশি আঠালো হয়ে যায়। এই নিয়ে কোনো চিন্তা কারণ নেই। যখন দেখবেন ডিমের পরিমাণ একটু বেশি পড়ে যায় তখন আরেকটা দুধের প্যাকেট ঢেলে দিবেন। তারপরে ভালো করে মিশ্রণ করে নিবেন, তাহলেই হয়ে যাবে। মিশনের পর 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিবেন। তারপর 2 হাতে অল্প পরিমাণ ঘি নিয়ে 2 হাত মাখাবেন। তারপর অল্প অল্প নিয়ে গোল করে বলের মতো বানাবেন। $500 মিলিলিটার গরম করে নিবেন। পরিমাণ মতো চিনি নিবেন। কেউ বেশি মিষ্টি খেতে চাইলে তার চেয়ে বেশি চিনি নিতে পারেন। তারপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে চিনিগুলো দুধে ভালোভাবে মিশে যায়। তারপর রসমালাইগুলো 2-4টা করে আস্তে আস্তে দুধে ছেড়ে দিবেন। তাড়াহুড়ো করবেন না, খেয়াল রাখবেন যাতে বলগুলো না ভাঙে। রসমালাই বলগুলো সবগুলো ছেড়ে দেওয়ার পর তারপর চামচের পিক দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর খুলে দেখবেন। এভাবে হয়ে যাবে সেরা স্বাদের রসমালাই রেসিপি। যখন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি ভিডিও কাট করার জন্য দুঃখিত। রসমালাইটি খুব সুন্দর পঞ্চ করে এবং খুবই চমৎকার স্বাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বাই।